হালকা শীতের রোববারের দুপুর গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে মাটন ছাড়া বাঙালি কিছু ভাবতেই পারে না। আর আজকের মাটনের ঝোলটা এতটাই সুস্বাদু যে এক গাল ভাত বেশি খাওয়া হয়েই যাবে। তো আজকের মাটনটা করার জন্য আমি প্রথমে কড়াইতে জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী নিয়ে একটু ভেজে নামিয়ে রেখেছি। পরে ওটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আমার মাটনটা যেহেতু আগের দিন আনা ছিল, তাই মাটনে আমি টক দই মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ওই মাটনটায় নুন, হলুদ, আদা, রসুন বাটা মেখে নিয়েছি। নিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এরপর একটু কড়াই বসিয়ে আমি তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি। তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে টমেটো কুচি দিয়েছি। টমেটোটা ভাজা ভাজা হলে একটু তাতে আলু দিয়েছি। আলু দিয়ে একটু ঢেকে নাড়াচাড়া করে তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে কষে নিয়েছি। তারপর সেদ্ধ হওয়া মাটনটা প্রেসার থেকে নিয়ে ওতে দিয়েছি। আমার যেহেতু মাটনটা অনেকটাই ছিল, তো ওটা আমি 2বারে সেদ্ধ করেছিলাম প্রেসারে, তাই প্রথম ভাগটা আগে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। তারপরে আর বাকি মাটনটাও সেদ্ধ করে নিলাম। তারপরে বাকিটাও এর সঙ্গে মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। মাটনগুলো নরম হয়ে এলে মাটনের স্টকটা দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে মাটনটা হয়ে আসবে, তখন আমি ওতে গরম মশলা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামিয়ে নিয়েছি। এবং ঝোলটা খুব বেশি ঘনও করিনি, খুব পাতলাও করিনি, জাস্ট দারুণ।